বৌমা আমাদের পুরো মেয়ের মতন, একদম তাই, পুরো মেয়ের মতন হচ্ছে বৌমা। কেমন? মেয়ে আমাদের চালাক হলে গর্বের, শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি স্বামীকে পুরো হাতের মুঠো করে রাখবে। কিন্তু বৌমা যদি চালাক হয়, মোটেই ভালো না, বিপজ্জনক, সংসার ভাঙবে, বুঝলে? মেয়ে যদি কথায় কটু হয় তাহলে তো খুব ভালো, প্রশংসনীয়, একদম আমার মেয়ের সাথে পেরে উঠবে না। কিন্তু বৌমা যদি কথায় কটু হয়, বাচাল, শিক্ষা দীক্ষা নেই। মেয়ে যদি কথায় কম বলে, আমার মেয়ে একটু চুপচাপ। আর বৌমা যদি কথায় কম বলে, ও একটু মুডি, এক ঘরে, মিশুকে না। মেয়ে কাঁদলে ভীষণ কষ্ট, কিন্তু বৌমা কাঁদলে ন্যাকামু। মেয়ে ভুল করলে ক্ষমা, আর বৌমা ভুল করলে বিশাল বড় অপরাধ। মেয়ে ঘুম থেকে দেরিতে উঠলে বেডটি একদম হাতের সামনে, আর বৌমা যদি দেরিতে ঘুম থেকে ওঠে, বাপের বাড়ি থেকে শিক্ষা দীক্ষা দেয়নি। মেয়ে রান্না না পারলেও চলবে, শ্বশুরবাড়ি থেকে তো করতেই হবে, কাজের লোক রেখে নিবি। আর বৌমা যদি রান্না বান্না না পারে, বাপের বাড়ি থেকে এইটুকু তোমাদেরকে শিখিয়ে পাঠায়নি। এই হচ্ছে ব্যাপার। মেয়ে 40 বছর বয়স হয়ে গেল, আমার মেয়ে এখনো কচি সরল। আর বৌমা যদি 20 বছর বয়স হয়, আমার বৌমা একদম পাকা বুড়ি, সংসার ভাঙার জন্য চিন্তা করে। শ্বশুর শাশুড়ি স্বামী ননদ যদি কারোর শরীর খারাপ হয়, এই বৌমাই তাকে শুশ্রূষা করে তাকে তুলে ধরে শ্বশুর বাড়িতে। কিন্তু বৌমার শরীর খারাপ হলে তাকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয় শুশ্রূষার জন্য। কি অদ্ভুত না? আপনার বংশে বাচ্চা হবে, অথচ বৌমা যাচ্ছে তার বাপের বাড়িতে গিয়ে বাচ্চা প্রসব করবে, সেখানে গিয়ে সুস্থ হবে, কিন্তু বংশে প্রদীপ জ্বালাবে আপনার। ঠিকই বলেছেন। বৌমা মেয়ের মতন হয়, মেয়ে হয় না। মেয়ে হলে তাহলে এগুলো হতো না, তাই না?